একটা কথা আপনাদেরকে বলি, হঠাৎ মনে হয়েছে প্রাসঙ্গিক একটা কথা। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরবর্তীতে ফেরেশতা ইবলিসকে বললেন সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কোরআনের জায়গায় জায়গায় এই প্রসঙ্গটা একবার দুইবার না, বহুবার এই কথা বলছেন। কেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। বের হয়ে যা, তুমি চির অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত থাকবে। জায়গায় জায়গায় আল্লাহ বলছেন। ভাই, ইবলিস মাত্র একটা সিজদা করলো না। আপনারা মনে কষ্ট নিবেন না, আমাদের মধ্যে এমন মানুষ আছে ফজরের নামাজ পড়ে না, ফজরের মধ্যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাতের মধ্যে 8টা সিজদা, এইরকম ভাবে জোহরের নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা সহ 10 রাকাত এইগুলা পড়তে হয়। এর মধ্যে দেখা যায় 20টা সিজদা, আসরের মধ্যে একটা সিজদা, এইরকম ভাবে মাগরিবের মধ্যে ফরজের মধ্যে 6টা সিজদা। অনেক মানুষ মাগরিব পড়ে না, আসর পড়ে না, এশা পড়ে না, ফজর পড়ে না, এরপরেও আমরা তাকে কাফির ফতোয়া দিই না, আমরা তাকে অভিশপ্ত বলি না, আমরা তাকে মুসলমান বলি। প্রশ্ন হলো, এক শয়তান মাত্র একটা সিজদা না করার কারণে সে অভিশপ্ত হলো, সে কাফির হলো। আরেকজন আপনার অনেক সিজদা দৈনিক ছাড়তেছে, এরপরেও আমরা তাকে মুসলমান বলি, তাকে কাফির বলি না। কেন ভাই এই পার্থক্য হইল কেন? দেখেন, শয়তান যে এইটাকে অস্বীকার করেছে, সিজদা করে নাই, সে এই কথা বলছে আল্লাহ আমাকে সিজদা করার নির্দেশ যেটা দিয়েছেন এটা যুক্তির ভিতরে পড়ে না, এটা খেলাফে মাসলাহাত, এটা অযৌক্তিক একটা নির্দেশ। এজন্য সে অস্বীকার করেছে, এই জন্য সে বিতাড়িত হয়েছে। আমরা নামাজ ফরজ, সিজদা ফরজ এটা মানি, শয়তানের বস্তুতার কারণে নফসের দুটায় করে না, এজন্য তাকে কাফির ফতোয়া দেওয়া হয় না। কিন্তু যদি কোন মুসলমান এক সিজদাকে অস্বীকার করে, কোন মুসলমান যদি এই কথা বলে এই বিধান বাংলাদেশের মধ্যে ইসলামের বিধান বাস্তবায়ন করা এইটা এই সময়ের মধ্যে যুক্তিগত না, এটা অযৌক্তিক, শয়তান যেভাবে বিতাড়িত, শয়তান যেভাবে অভিশপ্ত,